আমের মরশুম মানে আমের বিভিন্ন ধরনের পদ বা রেসিপি আমরা তৈরি করে থাকি, কিন্তু কাঁচা আম যদি সারা বছর জুড়ে এভাবে সংরক্ষণ করে রাখা যায় তাহলে মন্দ হয় না। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্বের রেসিপি, যেটা বানানো খুবই সহজ আর খুব কম উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে বানাবো। কাঁচা আমের আমসত্ত্ব বানাবার জন্য এখানে 500 গ্রাম আম খুব ভালো মতো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, আর আমগুলো এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখন আমগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলের মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া আম। এরপর ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট খুব ভালো মতো ভাপিয়ে নিতে হবে। 7 মিনিট পর আমের উপর থেকে ঢাকনা উঠিয়ে নিলাম। দেখুন, আমগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়েছে। এখন গ্যাস অফ করে আমের পাল্প ছেঁকে নিতে হবে। তার জন্য একটা পাত্রের উপর একটা ছাঁকনি রেখেছি, আর এই ছাঁকনির মধ্যে নিয়ে নিতে হবে সেদ্ধ করে নেওয়া আমের পাল্প। এরপর নাড়াচাড়া করে আমের পাল্প খুব ভালো করে ছেঁকে নিতে হবে। দেখুন, আমের পাল্প খুব ভালো মতো ছেঁকে নিয়েছি, আর আমের পাল্প থেকে অনেকটাই বাড়তি অংশ বেরিয়েছে। আমের এই বাড়তি অংশটা ফেলে দিতে হবে। ছেঁকে নেওয়া আমের পাল্প নিয়ে নিলাম প্যানের মধ্যে। আমের পাল্পের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চিনি, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বিট লবণ, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখন সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর গ্যাসের ফ্লেম অন করে মিডিয়াম ফ্লেমে রেখে মিশ্রণটা ক্রমাগত নাড়াচাড়া করে নিতে হবে। 5 মিনিট ক্রমাগত নাড়াচাড়া করে নেওয়ার পর মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এই সময় আমের মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে 2 থেকে 3 ফোঁটা গ্রিন ফুড কালার। আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে ক্রমাগত মিশ্রণটা নেড়ে যেতে হবে যতক্ষণ না মিশ্রণটা একটু থকথকে ও ঘন হয়ে আসে। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এই সময় গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। আমসত্ত্ব তৈরি করে নেওয়ার জন্য এখানে একটা ট্রেতে আগে থেকেই খুব ভালো মতো তেল ব্রাশ করে নিয়েছি। এখন এই ট্রের মধ্যে নিয়ে নিতে হবে তৈরি করে নেওয়া আমের মিশ্রণ। এরপর ট্রের চারিধারে মিশ্রণটা খুব ভালো মতো ছড়িয়ে নিতে হবে। এখানে একটা থালার মধ্যে খুব ভালো করে তেল লাগিয়ে নিয়েছি, আর তেল লাগানো থালার মধ্যে দিয়ে দিলাম বাকি মিশ্রণটা থালার চারিধারে খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে। এরপর রৌদ্রে দিয়ে খুব ভালো করে শুকনো করে নিতে হবে। দেখুন, আমসত্ত্বগুলো আমি প্রায় 1.5 দিনের মতো রৌদ্রে দিয়ে শুকনো করে নিয়েছি। দেখুন, আমসত্ত্বগুলো খুব ভালো মতো শুকনো হয়েছে। সাইড থেকে এভাবে একটা ছুরির সাহায্যে হালকা হাতে উঠিয়ে নিলেই আমসত্ত্বটা খুব সহজেই উঠে আসবে। দেখতেই পাচ্ছেন আমসত্ত্বটা খুব ভালো মতো শুকনো হয়েছে, আর দেখতেও অনেকটা লোভনীয় হয়েছে। এখন আমসত্ত্বটা আমি এভাবে লম্বা করে কেটে নিচ্ছি। এরপর কেটে নেওয়া অংশগুলো 2 হাতের সাহায্যে এভাবে রোল করে নিতে হবে। কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই রেসিপিটা বাড়িতে একবার হলেও বানাবেন, আর রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর এই রকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।